রানুদের কুড়ে ঘর। সন্ধ্যা, মাটির চুলা জ্বলছে। পিয়া বই নিয়ে বসে পড়েছে। রানু ভাত বসিয়ে দিয়েছে। পিয়া, পড়া কেমন হচ্ছে তোর? ভালোই হচ্ছে দিদি। তোমার হাতের আলু ভর্তা আর বই দুটোই মজাই আলাদা। ইস, মা যদি বেঁচে থাকতো তাহলে কি ভালোই না হতো। মা তো আমাদের আকাশের তারা হয়ে আছে, তাই না? দুজনেই চুপ থাকে। রানুর চোখে জল চলে আসে। বাড়ির বাইরে বাবা নেশাগ্রস্ত অবস্থায় ফিরেছে। গাল থেকে মদের গন্ধ। রানু, ভাত আছে? হ্যাঁ বাবা, তোমার ভাত লাগিয়ে দিচ্ছি। তোর মা থাকলে এই সংসারে দুঃখ থাকতো না। সব ঠিক হয়ে যাবে বাবা, তুমি মন খারাপ করো না। পরের দিন গ্রামের রাস্তায় হরেন মাতুব্বর মিতা খালার সাথে ফিসফিস করছে। এই দুইটা মাইয়ার মা মইরা গেছে, বাপ হলো নেশাখোর। সুযোগ আছে, রানুরে শহরে পাঠাইলে টাকা কামাই হবে। তহির ভাই, ওরা মেয়ের মতো, তোমরা কেউ হাত দিতে আসলে আমি দেখে নেব কিন্তু। রানু পিয়াকে স্কুলে নিয়ে যায়। কাজী স্যার আসেন। রানু, তুমি কেন স্কুল ছাড়লে? পড়তে পারলে না? ছোট বোনটা পড়ুক স্যার, আমার পড়া আর হবে না, সংসার সামলাতে হয়। তোমার মতো মেয়েরাই তো ২৫০০ ওয়াটের আলো। হেরে যেও না মা। রাতে ঝড় বৃষ্টির শব্দ, ছাউনি চেয়ে জল পড়ছে। দুই বোন একে অপরকে জড়িয়ে শুয়ে আছে। দিদি, আমি বড় হয়ে ডাক্তার হব, তোমার সব কষ্ট দূর করে দেব। আগে তুই বড় তো হ, তুই থাকলেই আমার কষ্টেই আনন্দ। পাড়ার রঘু কাকা রানুকে শহরে পাঠাতে চায়। রানু ও রেশমা খালা বাধা দেয়। শহরে পাঠা, টাহা পাবি। আমার সংসার চালাইমু কেমনে? বাবা, মইরা যামু তমুও যামু না, মা আমারে শিখাইছে শরীর বেঁচে টাহা আনতে নাই। হরেন ভাই, তোমাকে দেখি গ্রামের মাতব্বরও না, দালালও না। তুমি এখান থেকে দূর হয়ে যাও। তোমার মেয়ের বয়সী মেয়েকে তুমি এইসব কথা কি করে বলতে পারো? তুমি দূর হয়ে যাও। লোকজন জড় হয়ে যায়। হরেন লজ্জায় সরে যায়। দুপুরবেলায় রানু বাগানে কাজ করছে। পিয়া স্কুলে যাচ্ছে, হাতে ব্যাগ নিয়ে। কাজী স্যার এসে দাঁড়ায়। রানু, এভাবে সাহস না থাকলে গ্রামের মেয়েরা অন্ধকারেই হারিয়ে যেত। তুই সত্যি ২৫০০ ওয়াটের আলো। আলো কেউ নেভাতে পারে না স্যার। পিয়া যতদিন আছে ততদিন আলো জ্বলবেই। পিয়া দৌড়ে এসে রানুকে জড়িয়ে ধরে, আর আকাশে রোদে আলো ঝিলমিল করে ওঠে।